হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে যে রেসিপিটা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি সেটা হচ্ছে ধনেপাতার পকোড়া। ধনেপাতার পকোড়া তোমরা অনেকেই নানাভাবে বানিয়ে থাকো। আজকে কিন্তু আমি ট্রাই করব একটু অন্য সাধারণভাবে, একদম ইজি, কুইক অ্যান্ড ইজি পদ্ধতিতে ধনেপাতার পকোড়া। তো একদম দেখবে, নিজেরা আগে ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে যে একদম ক্রাঞ্চি টাইপের মুচমুচে একটা ধনেপাতার পকোড়া খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব, কোনো রকম ঝামেলা ছাড়া। তো দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি, সেটা তোমরা যতটা করবে সেই বুঝে নিও পরিমাণটা। আর এখানে নিয়ে নিয়েছি যেটা আমাদের মেন জিনিস, সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতাগুলো দেখতেই পাচ্ছ, আমি কোনো কুচো করিনি, কোচানোর কোনো দরকার নেই, শুধু একদম যে গোড়ার দিকটা সেইটা, যে শিকড়গুলো আছে সেইগুলোকে কেটে ফেলে দেবো। তো মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি না, ওই 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট। কেউ যদি আরও সময় পারো তো ভিজিয়ে রাখতে পারো। তো দেখতেই পাচ্ছ মুসুরের ডালগুলো ফুলে বেশ বড় হয়ে গেছে। এর মধ্যে আমি 6 থেকে 7 কোয়া মতো রসুন, 5-6টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম যে ধনেপাতাগুলো রেখেছিলাম। দেখতেই পাচ্ছ যে কোচানোর কোনো দরকার নেই, যা শিকড়ের কাজটা ফেলে দিয়েছি আমি। দিয়ে দেখো এটা একসাথেই পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো একটা মিক্সিং বলে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সহজ। এবার এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো, তো সেটা দেখে নাও এখানে কি কি দিচ্ছি। আর এইভাবেই দেখবে, কোনো রকম আমি এখানে খাবার সোডা বা কোনো কিছু ইউজ করব না, তা সত্ত্বেও এটা দেখবে একদম ক্রাঞ্চি মুচমুচে টাইপের হবে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা আর ঝালটা অবশ্যই পরিমাণ মতো দেবে। আর দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে আগে মিশিয়ে নেবে। আর আমরা এই পেস্টটা যখন করব, কোনো আলাদাভাবে কিন্তু ধনেপাতার পেস্ট করার দরকার নেই। যখন ঘোরাবে কোনো রকম কিন্তু জল ইউজ করার দরকার নেই, জল লাগবে না। ধনেপাতাটা যেহেতু ধোয়া ছিল, ধনেপাতাটা থেকে জল বেরোবে। প্রথমে না হলে একটু বেশ চামচ দিয়ে একটুখানি নেড়ে নিও, দেখবে একসাথে খুব একটা ফাইন দেখালামই তোমাদের বেস্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কড়াতে তেল দিয়ে আমি এগুলোকে বড়ার আকারে ভেজে নিচ্ছি। তো তোমরা এটা যেরকম শেপ দেবে সেই রকমও দিতে পারো। তো আমি একটুখানি ছোট ছোট মাপের, খুব বড় করিনি, এইরকম করেছি। বেশ এটা একটুখানি দেখবে ভালো ফ্রাই হয়, একদম ডিপ ফ্রাই হবে, আর কিন্তু একদম ক্রাঞ্চি টাইপের হবে। তো সেই জন্য এইভাবেই করে ফেলেছি আমি ধনেপাতার পকোড়া। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো এইভাবে একবার ট্রাই করার, একদম ক্রাঞ্চি টাইপের হয়, একবার করে দেখো। এটা তোমরা স্ন্যাক্স হিসেবে বা এই ধরো দুপুরবেলা আমরা যখন ভাত খেতে বসি ডালের সাথে, এটা খুব ভালো লাগে। তো বাচ্চারাও কিন্তু এটা বেশ পছন্দ করে। তো দেখো এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। তো দেখো এটা পুরো উল্টে দিলাম। আর দেখো আমি যখন এটা উল্টালাম, যে একদিকটা দেখো বেশ লাল করে কিন্তু ফ্রাই করব। তো দেখো আরেকটু আমি ফ্রাই করব, যখন দেখবে উল্টে যে পুরোপুরি তো বোঝা যায় না, দেখো এই দিকটা যেমন লাল হয়েছে, এই দিকটা পুরোপুরি অনেকটা লাল কিন্তু হয়নি। তো সেই জন্য এখানটা আমি আর একবার উল্টে বেশ একটুখানি ডিপ ফ্রাই মতো কিন্তু করে নেব। তো পুরোটা যখন হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাবো সার্ভ করে। তো দেখো এইভাবে আমি কিন্তু ডিপ ফ্রাই করে নিয়েছি, আমি তুলেছি। তোমরা দেখেও বুঝতে পারছো, এই যে দেখো কীরকম একটা ক্রাঞ্চি টাইপের হয়েছে। তো ফার্স্ট ব্যাচটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি পরে যেগুলো আছে সেইগুলোকে ভেজে নেব। তো এইভাবে প্রথমগুলো আমার ভাজা হয়ে গেল, তারপরেরগুলো আমি এই একই পদ্ধতিতে কিন্তু ভেজে নেব। তো তেল যদি লাগে প্রয়োজন মতো আরেকটু তেল দিয়ে দেবে, কেননা এটা আমরা ডিপ ফ্রাই করব। আর যেহেতু ছোট ছোট করে ভাজছি, খেতে কিন্তু একদম মুচমুচে হবে। তোমরা মনে করলে অন্যরকম শেপও দিতে পারো। তো দেখো এইভাবে আমি পরেরগুলোও ভেজে নিচ্ছি। তো এইরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের মিস হবে না, সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।